তুমি আমাকে শুধু বলো সামিয়া, সেদিন যেদিন স্নিগ্ধা মিটিং এ গেছে, রাইট? তুমি কি সেই একই অফিসে বসো? হ্যাঁ, আমি আমাদের অফিস ওইটাই একটাই। অফিস হচ্ছে খিলক্ষেত, খিলক্ষেতে হ্যাঁ আশিয়ান মেডিকেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। একটু আমাকে বলবা ও যে এলিগেশনস গুলো দিছে তোমাকে নিয়ে, তোমার আসলে সেটা নিয়ে কি বলার আছে? দেন আমি কিছু কোশ্চেন করবো, এরপর তুমি আমাকে প্লিজ অ্যান্সার দিবা, ওকে? আগে ওর আচ্ছা। ওর এলিগেশনসটা নিয়ে তুমি তোমাকে বলো, ও যা যা বলছে তোমাকে নিয়ে। উম, দেখেন, ও যেভাবে কথা বলছে, ও কিসের ভিত্তিতে আসলে ওইভাবে আমাকে বলতে পারে? মানে কোনো এভিডেন্স ছাড়া, তাই না? হুম। এটা তো তার উচিত হয়নি। আর সে একটা মেয়ে, সে যাই হোক না কেন, তার সাথে যাই ঘটুক না কেন, সে একটা অভিযোগ নিয়ে যখন গণমাধ্যমের সামনে গেছে, তখন কি সে একটা মেয়ে হিসেবে সিম্প্যাথি চাইছে সবার কাছে, রাইট, তাই না? রাইট। বাট সেখানে যারা দোষী, শুধুমাত্র তাদেরকে উল্লেখ না করে আরো দুইটা মেয়েকেও কিন্তু সে খারাপ করছে Right. সবার সামনে। তো এটা কি তার উচিত হচ্ছে? মানে সে অ্যাজ এ একটা মেয়ে, সে সিম্প্যাথি পাওয়ার জন্য গেছে, বাট আরো দুইটা মেয়েকে সে হিউমিলেট করতেছে মানুষজনের সামনে। হুম হুম তো হ্যাঁ, আচ্ছা, ওটাতে আসতেছি। তার আগে তুমি বলো সেদিনের ঘটনাটা তোমার পক্ষ থেকে একটু আমি শুনতে চাই, তোমার পয়েন্ট অফ ভিউ। মানে তুমি ঠিক কখন ওই মিটিংয়ে ঢুকছো? আম, আমি আসলে ভাইয়া, মানে ডিটেলস এত কিছু আম, জানিও না, আর বলতেও চাচ্ছি না। না না না, কারণ ডিটেলস হচ্ছে না। আমারও কিছু রেস্ট্রিকশন আমি আছে, তোমার কথা যেহেতু বলতেছি আমি কোনটা, শোনো আমি বলি যতটুকু পারো। মানে তুমি অ্যান্সার আমাকে এটা দাও যে তুমি সেদিন মিটিংয়ে তুমি কখন ঢুকছো, অথবা মিটিংয়ে তুমি মিটিং আদৌ এ তো আমি ছিলামই না। আচ্ছা, ওকে, মানে ওনাদের সাথে কি মিটিং হয়েছে না হয়েছে আমি তো জানিই না। ওকে। ঠিক আছে। হ্যাঁ। বাট বললো যে তুমি, তোমাকে সে পানি কি পানি যেন খেতে দিতে বা কফি দিতে বলছো, তুমি তুমি কফি দিচ্ছিলে তাকে, কফি খেতে বলছো। না না না, ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। দেখেন, আমাদের অফিসে কোনো কচুরিপানা নাই, ঠিক আছে? সে কচুরিপানা কোথায় পাইছে? ওকে। তারপরে হচ্ছে একটা মানুষ একবার বলে একতলা থেকে লাফ দিছে, একবার বলে 2 তলা থেকে লাফ দিছে। আসলে কোনটা সত্যি বলেন? আর 2 তলা থেকে যখন একটা মানুষ লাফ দেয়, সে কি হেঁটে যেতে পারবে? সে আমার কথা বলেন। না, বাট আমি সেদিকে পরে আসতেছি। তোমার অ্যান্সারটা আমাকে শুধু দাও, যতটুকু বলতে পারো তুমি। তুমি সেদিন মিটিংয়ে কত, মানে যেটা ও বলতেছে যে তুমি, তোমার সাথে দেখা হয়েছে ওর ওইখানে। ওর সাথে আমার দেখা হয়েছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে মানে একদম লাস্টের দিকে আর কি, ঠিক ওকে। আছে। আর ও তখন হচ্ছে সবাই ছিল, আম, কিন্তু হচ্ছে মানে ভিতরে কি হয়েছে না হয়েছে আমি জানি না, ভিতরের খবর আমি জানি না। বুঝতে পারছেন? আমরা অনেকেই ছিলাম সবাই বাইরে, আমাদের তো একটা ডেস্ক আছে, অফকোর্স, হ্যাঁ, অফকোর্স। যারা আমরা এমপ্লয়ি। শুধু আমি একা না, ওইখানে আরো মেয়ে আছে, আরো অনেক ছেলে আছে। তো আমাদের আলাদা আলাদা রুম আছে, আমরা সেই সব রুমে ছিলাম। হ্যাঁ, এখন স্যার যখন রুমে থাকেন, তখন হচ্ছে কি যে আমরা কেউ সেখানে থাকি না, বা স্যারের যখন জরুরি মিটিং চলে আমরা কেউ সেখানে যেতে পারি না, ঠিক আছে। শুধুমাত্র প্রয়োজন হলে যখন আমাদেরকে কল করা হয় তখনই আমরা যাই, আদারওয়াইজ আমরা কেউ সেখানে যাই না। দেন তুমি কেন গেলা? আমাকে তো ডাকা হয় নাই। আমি আমি তো গেছি সেখানে, সেটা তো বলতেছি না। আমি তো আমার অফিসেই ছিলাম, আর আমার রুম আমার স্যারের রুমের কাছাকাছি। এমন না যে আমাকে দেখা যাবে না, ঠিক আছে, আমাকে দেখা যাবে। আমার মানে যখন কোনো গেস্ট আসে তখন আমিও তাদেরকে দেখতে পাই। সামিয়া, তোমাকে নিয়ে হ্যাঁ। কিন্তু কমপ্লেন করতেছে, কথাটা বুঝো। আর তোমার অন্যান্য যারা কলিগ আছে, আমি সেটা বলতেছি না, বিকজ ওদের কথা তো সবাই দেখছে, তুমিও দেখছো। আমি বলতেছি তোমার সাথে ওর দেখা হয়েছে ইনসিডেন্টের পরে, বলতেছে ও যে তুমি কফি দিতে বলছো, দেন তুমি নাকি কফি তোমার স্যার ঢেলে দিছে। তো না, সেইখানে এসব তোমার সাথে এসব মিথ্যা কথা, এসব মিথ্যা সেটাই কথা। সত্যি কোনটা, ঠিক সেটাই একটু আছে। শুনতে যাচ্ছি সামিয়া, ওইটাই বলতে যাচ্ছি। তোমার সাথে মুখোমুখি দেখা হয়েছে আফটার দি ইনসিডেন্ট, সেটাও বলতেছে। তুমি ভাইয়া, শুধু আমি বলি হচ্ছে সত্যি যেটাই হোক সেটা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেট করুক, বের করুক, ঠিক আছে। আর আমি এর বেশি কিছু বলতে পারবো না, কারণ Okay. আমার একটা রেস্ট্রিকশন আছে। আর আমি এতটুকুই বললাম যে আমি সেই মিটিং এ উপস্থিত ছিলাম না। ইভেন ও যা বলছে সবই মিথ্যা বলতেছে। মানে আমি জানি না কি করছে না করছে বা কি হয়েছে না মানে হয়েছে। কফি আর তুমি দাও স্যারের নাই, সাথে কফি আমি তুমি দাও নাই? বলি ভাইয়া, বলো বলো। না 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 না, এগুলা এগুলা সব মিথ্যা কথা, মানে অতিরঞ্জিত কথা যেগুলোকে বলা হয়। ওকে। হ্যাঁ, এগুলা হচ্ছে ও সবই মিথ্যা কথা বলতেছে। ওর সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমি আসলেই জানি না। হ্যাঁ, জানলে হয়তো বা বলতাম, কিন্তু জানি না। আর হচ্ছে যেগুলা ও আনতেছে আমার নামে, কেন এলিগেশন আনতেছে আমি আসলেই বুঝতেছি না। হ্যাঁ, কেন হয়তো বা আমি হচ্ছে তোমার নামে কেন? দেখেন, আমি ওইখানে ছিলাম। হ্যাঁ, আমার হচ্ছে অফিসে, যেহেতু আমি তো ওখানে থাকি অনেকটা সময়, আর আমাকে হয়তো মানুষ টুকটাক চেনে,
ঠিক আছে, খুব বেশি না, টুকটাক চেনে। তো দেখা যাচ্ছে যে আমার নামটা বা আমার ছবিটা যখন মানুষকে দেখাইছে, মানুষজন কিন্তু চিনতে পারছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকেও হয়তো বা ও বলতে পারে, ঠিক আছে। বাট আমার উপর তোর কোনো রাগ থাকার কথা না, ওর সাথে তোমার আর পরিচয় আমি ছিল? ওকে চিনিও না। মানে কোনো পরিচয় ছিল আগে, সেদিনের আগে? না না না, ওর সাথে আমার কোনো পরিচয় ছিল না। ওকে, তো তাহলে তোমার নামে হ্যাঁ, এত কথা তবে ওই বলতেছে যে কেন? হুম, তাহলে তোমার বুঝলেন? নামে এত এলিগেশনস কেন দিচ্ছে ও? জানি না, ও হয়তো আমাকে আমাকে তো দেখছেই ওখানে, আমার অফিস এরিয়াতে তো আমাকে দেখছেই, তাই না? তো সেই জায়গা থেকেও হয়তো বা এলিগেশন দিতে পারে। আর Okay. এটা পুলিশ ইনভেস্টিগেট করলেই বুঝতে পারবে আসলে সত্যিটা কি। Okay, এখন- আমরা ভিতরে যাই না, আমরা মিটিং চলাকালীন সময় বা আমি এতটুকু জানি যে স্যারের সাথে তোদের ভালো সম্পর্ক, ওই Okay. মেয়ের তো ভালো সম্পর্ক, ওর ফ্যামিলি। বাট ও তো বলতেছে ও ওকে না ভেবে নাকি জেবা তাকে একে ভাবছে। এটা কতটুকু সত্যি আসলে? ভাইয়া, এটা আমি কিভাবে বলবো বলেন? আমি কি জানি বলেন? আমি সামান্য চাকরি করি, আমি আচ্ছা, okay. মানে এত কিছু কিভাবে বলবো? এখন বড় মানুষদের বড় বড় ব্যাপার, তাই না? আমার তো এত কিছু জানার কথা না। আচ্ছা, এখন তুমি বলছিলা ওরা কচুরিপানা, হচ্ছে বড় মডেল, হ্যাঁ, মানে লম্বা বড় মডেল, মানুষ। বড় মডেল না, লম্বা মডেল। আচ্ছা, তো ওদের ব্যাপারটা অন্যরকম, আমি তো ওদের মতো না, তাই না? তো আমি তো এত ডিটেলস কিছু আমি জানি না ভাই। ঠিক আছে। আমি মানে শুধুমাত্র চাকরি করি, এতটুকুই। আমাকে তুমি কি কেউ- চাকরি করো আমার স্যার সামিয়া? ওখানে কিছু কি চাকরি বললে- করো? কি জব তোমার, জব রেসপন্সিবিলিটি? না, আমি হচ্ছে আমার স্যারের পিএস। ওকে ওকে ওকে, মানে আশিয়ান গ্রুপের পিএস, তুমি ওনার পিএস, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ বাট তোমার এখানে লেখা থাকা ইনফরমেশনে মানব কণ্ঠে কাজ করছো। হ্যাঁ, আমি মানব কণ্ঠে ছিলাম আগে। আচ্ছা। মানব কণ্ঠে জব করছি, নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছি। আচ্ছা, okay. তারপরে হচ্ছে আমার এই অফিসে জয়েন করা। এবং তুমি- কারণ আমার মানব কণ্ঠে, হ্যাঁ, এবং তুমি মানব কণ্ঠে বলো। মানব কণ্ঠে আমার স্যালারি অনেক কম ছিল, ঠিক আচ্ছা, আছে। ওকে। হ্যাঁ, মানে আমার যাতায়াত খরচ অনেক বেশি ছিল, মানে সবকিছু মিলে আমার হচ্ছিল না। তারপরে হচ্ছে কি যে এখানে জয়েন করা। ওকে, তোমার নামে কিন্তু আরো কিছু এলিগেশনস দিছে, দেখছো? কিরকম? যে তুমি ওই গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবা মনে হয়, সেই জন্য তোমাকে, তুমি মডেলিং করো, তুমি অ্যাক্টিং করো, তুমি ওই এরকম করে করে করছো সেগুলো। আচ্ছা, আমি বলি আমি প্রায় 7-8 মাস আমি এই গ্রুপে জব করতেছি। আজ পর্যন্ত আমার কোনো নিউজই মনে হয় মানব কণ্ঠে যায় নাই। ওকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা কোনো জিনিসের প্রমোশনাল কোনো কিছু আমাকে দিয়ে চাইলে করাইতে পারতো না, কিন্তু আমি নিজেই হইতে চাই নাই, বা স্যারও সেদিকে কিছু বলে নাই বা করাইতে চাই নাই, ঠিক আছে। তাহলে আমি কিভাবে সুযোগ সুবিধা নিলাম আমাকে বলেন? মানে 7-8 মাস আমি অ্যাজ এ মডেল ওইখানে শুধুমাত্র জব করি। আমি আসলে নিজেকে অ্যাজ এ মডেল হিসেবে পরিচিত করতে চাই না। হ্যাঁ, আমি চাই যে আমি নর্মাল একটা জব করি, কারণ মডেলিং এ আসলে যা হয় আমি আসলে ওই টাইপের না। হ্যাঁ, এই জন্য আমি আমার ফ্লেক্সিবল কাজ ছাড়া করি না, ঠিক আছে। এই জন্য আমি চাকরি করি। হ্যাঁ, পুরো একটা মাস পরিশ্রম করে যে কয়টা টাকা বেতন পাই আমি এতেই চলি, ঠিক আছে। ওকে, তুমি বলতেছিলে কচুরিপানার কথা। হ্যাঁ, তোমাদের ওখানে কচুরিপানা নাই, তারপরে? কচুরিপানা নাই, কচুরিপানা তো নাই। আর কি বলছে? ও বলছে যে সব আমাদের রুমে নাকি এসি না, এসি মানে সেন্ট্রাল এসি মনে হয়। স্যারের রুমে এসি থাকবে না, এটা না আপনারা বিশ্বাস না, করেন? মনে হয় সেন্ট্রাল এসি, সেজন্য ও দেখে নাই, সেটা বলতে পারে, রাইট? সেন্ট্রাল এসি তোমাদের এখানে অফিসে? না, সে দেখবে না কেন? এটাই বুঝলাম না। আমাদের তো অনেক বড় বড় এসি আছে। তাহলে এসি কেন চোখে পড়ে না ওর? আচ্ছা, এটা গেল। সেটা তো জানি এসি না। নেই, তারপরে বললো যে কোনো কথাই সামঞ্জস্যপূর্ণ না, প্রত্যেকটা কথা উল্টো পাল্টা। আচ্ছা, তারপরে দেখবেন বললো প্রতিটা কথাই খারাপ। আর দেখেন ভাই, আরেকটা কথা বলি। ধরেন আমাকে সে মানে লাইভে এসে সে আমার নামে কিন্তু কোনো বাজে কথা বলতে পারেনি। কফি ঢেলে দেওয়ার কথা বলছে, কিন্তু আশিয়ান গ্রুপের চেয়ারম্যান দিছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে আমি করছিটা কি, ও যেটা বলতেছে আমি করছিটা কি, আসলে যেটা বলতেছে সবই মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি এখানে চাকরি করি, কিন্তু ও আমাকে মানে নোংরা ভাষায় কথা বলছে, তাই না? লাইভে এসে অনেকগুলো মানুষের সামনে তোমাকে বলছে, সে আমার ছবি দেখিয়ে বলছে রক্ষিতা আরো নোংরা ভাষায়। ও আমার দাসী হওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, ও আমার দাসী হওয়ার যোগ্যতা রাখে না। তারপরে আরো
নোংরা কথা বলছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে একটা মানুষ যখন চাকরি করে, চাকরিজীবী মেয়েরা কি এইরকম? আমাকে বলেন, আমার এটা প্রশ্ন। তাহলে আমি যদি খারাপ হই তাহলে প্রতিটা চাকরিজীবী মেয়েরা খারাপ, ও তো সেটাই বলতে চাইছে, তাই না? দেখেন, যেসব মেয়েরা পার নাইট 10 লাখ 20 লাখ টাকা করে পায় বিভিন্ন ক্লায়েন্টদের অফিস ঘুরে, ঠিক আছে, সেই সব মেয়েরা কখনো জব করবে? নাকি জব করে মেয়েরা সেই সব করবে? বলেন। রাইট, হ্যাঁ, ইউ হ্যাভ আ পয়েন্ট, তাই না? তো ব্যাপারটা এইখানেই, যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে একটা মেয়ে জব কখন করে, কিন্তু আর ওরা হচ্ছে মানে দিনে দিনে 10 লাখ টাকা 20 লাখ টাকা কামায়, সেইখানে মানে তারা কেন জব করবে, তাই না? আর জব করা মেয়েরা কি খারাপ? বলেন, তারা তো খারাপ না। আচ্ছা, তুমি আমাকে বলো, ও যখন বের হয়ে গেছে তখন তোমার সাথে দেখা হয়েছে? তোমরা দেখছো, ঢোকার সময় দেখছো তোমরা সবাই, বাট যখন বের হয়ে গেছে তখন দেখছো? দেখছি, দেখবো না কেন? শি ওয়াজ ওকে তখন? হ্যাঁ, ওকে। ওকে, ওর তো কিছু। আচ্ছা, আপনি বলেন, যদি এরকম কিছুই হয় তাহলে কি ও বের হয়ে ভালো মতো যেতে পারতো? না, পসিবল না, মানে ওর কথা অনুযায়ী পসিবল হওয়ার কথা না। ও একা বের হয়ে ভালো মতো কি যেতে পারতো? না, লজিক্যালি পারার কথা না। হ্যাঁ, ওকে যদি অত্যাচার করা হইতো তাহলে ও কিভাবে নরমালি হেঁটে একা বাসায় যেত? হেঁটে জানে তো, লাভ দিছে, একতলা থেকে দিছে প্রথমে, তারপরে দুতলা থেকে দিছে, আবার লাভ দিছে। লাভ দিয়ে একটা মানুষ হাঁটতে পারতো? তারপরে কচুরিপানা পাইছে ওখানে। হ্যাঁ, এখন দেখেন ভাই, আপনারা তো জার্নালিস্ট, আপনারা বা পুলিশ, এরা যখন আমাদের অফিসে যাবে, আমাদের অফিসটা দেখবে, তখন ওনারা নিজেই বুঝতে পারবে ওইখান থেকে যদি কোনো মানুষ লাভ দেয় ওরা পা ভাঙবে নিশ্চিত। ওকে, ঠিক আছে। আর কচুরিপানা তো দূরের কথা। বাট ও বলতেছিল যে তোমাদের ফিঙ্গার দেওয়া থাকে সবগুলো দরজায়, তো সেইখানে ও ফিঙ্গার ছাড়া কেমনে বের হতে পারবে? ওর ফিঙ্গার তো এখানে সেট করা নাই, তাই না? তুই জেবাটা কি আমার? আমি জেবাটা কি? আমি জেবাটা কি আমি কোনো মেয়েকে আমি চিনি না। আপনি মানে ও ফিঙ্গার যদি দেওয়াই থাকে, ওই নিজেই বলছে যে ফিঙ্গার দেওয়া, তাহলে ও বের হলো কিভাবে? বাট আমি আসলে জিনিসটা বুঝতেছি না, ইনফ্যাক্ট আমরা কেউই বুঝতেছি না। বাট ও যদি মানে ওকে যদি এরকম আঘাত করা হয়, ওর উপর যদি কোনো অ্যাটাক করা হয়, ডেফিনেটলি আমি সেটা লাইভেও বলছি, আমার সব ভিডিওতেও বলছি যে জাস্টিস শুড বি দেয়ার, ওকে। বাট ও যে কথাগুলো বলতেছে লজিক্যালি অনেক কিছুই হয়তো ভুলভাল বলতেছে। ও বলতেছে সে ট্রমাটাইজ ছিল, সেই জন্য অনেক উল্টাপাল্টা কথা বলছে, বা আচ্ছা ঠিক আছে, সেটাও বুঝলাম। বাট আমার কথা হচ্ছে, ওর সবচেয়ে বড় শত্রু হওয়ার কথা ইমন। আচ্ছা, ইমন ছেলেটাকে তুমি চিনো? হ্যাঁ, ইমন ছেলেটাকে আমি দেখছি, সেদিন ছিল, অফিসেই দেখছি। সেদিন ছিল। আচ্ছা, আমি ছবিটা তোমাকে দেই, তুমি জাস্ট কনফার্ম করো যে এটা ইমন কিনা। হ্যাঁ, ওই আপনি যেটা আমার পোস্ট করছো না? আচ্ছা, পোস্ট দেখছো তুমি? পোস্ট করছিলাম না? হ্যাঁ, আচ্ছা, ওটা দেখছো তুমি? তা ওইটা ইমন, রাইট? এই ছেলেটা ছিল ওর সাথে তখন সেদিন। হ্যাঁ, ওকে। আর শুনেন ভাইয়া, ওর সাথে স্যারের সাথে সম্পর্ক ভালো, ঠিক আছে, ও আগেও আসছে। ইমন? ও যে শুধু সেদিন না, ওই যে স্নিগ্ধা, ওকে। হ্যাঁ, ও যে মিথ্যা কথা বলতেছে যে ও প্রথম গেছে, এটা মিথ্যা কথা। ঠিক আছে, ও আগেও আসছে, কিন্তু হ্যাঁ, আমি ওকে চিনতাম না। ওকে, যদি এইটাই মিথ্যা হয় সামিয়া, যদি এইটাই মিথ্যা হয় যে ও আগেও গেছে, ও সেদিন প্রথম যায় নাই, তাহলে ওকে জাবাতাকে ভেবে মারছে, এটাও মিথ্যা কথা, রাইট? অবভিয়াসলি। ওকে, ওকে। আচ্ছা, সো ইমনকে তুমি দেখছো? ইমন কি সে ওর সাথে বের হয়েছে নাকি আগে পরে বের হয়েছে? ভাইয়া এটা আমি জানি না, খেয়াল করি না আমি। আন্টি ওর আম্মু, স্নিগ্ধার আম্মুকে আগে বের হয়ে গেছে বলছিল, না এটা দেখে নাকি বের হয়ে গেছে? ওর আম্মু তো মনে হয় আগে বের হয়েছিল, আমি দেখি না ওর আম্মুকে, আমি দেখি না। ওকে, আচ্ছা, এখন আমি ছিলাম না, মানে তোমাদের অফিস টাইম তো আমি তো ছিলাম না, আমি তো জানি না কখন কি হয়েছে না, আর সব সময় তো সবকিছু দেখি না। রাইট, ওকে, অফকোর্স। আচ্ছা, তোমার বস কার সাথে মিটিং করে সেটা ডেফিনেটলি তোমাদের দেখার কোনো কথাও না। আচ্ছা, আমার যে পয়েন্ট সেটা হচ্ছে, আমি সেদিনও বলতেছিলাম যে স্নিগ্ধার সবচেয়ে বড় শত্রু কিন্তু হওয়ার কথা তাহলে ইমন, কজ ইমন ওকে ভুল বুঝায়া মিথ্যা কথা বলে গিয়ে ট্র্যাপে ফেলছে। ওর কথা অনুযায়ী, কথা বুঝো, যদি ইমন ওকে মিথ্যা বলে নিয়ে যায় তাহলে তো সবচেয়ে বড় শত্রু হওয়ার কথা ইমন, তারপরে যে তোমাদের বস। কিন্তু ইমন মিথ্যা কথা বলে নিবে কেন ওরে? আমাকে পসিবল না, ওকে এত মানে ছোট বাচ্চা, ওরে মিথ্যা কথা বইলা নিয়ে যাবে? আর আপনি আমাকে বলেন যে মিটিংটা আসলে কিসের? মিটিং বললে এন্ডোর্সমেন্ট নাকি? আসিয়ান গ্রুপের এন্ডোর্সমেন্ট।
আচ্ছা যাই হোক, একটা মডেলের সাথে সরাসরি মিটিং এই রাতের বেলা কেন করবে বলেন? ওকে, কেন করবে তুমি বলো? কেন, কিসের মিটিং এটা? মানে মানে ওই মেয়ের উদ্দেশ্যটা কি আসলে? মানে মডেল হতে চাই বললো না, এন্ডোর্সমেন্ট হবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, আচ্ছা, সেজন্য নাকি একটা মিটিং ছিল। মডেলকে 20 লাখ টাকার যে হচ্ছে অফার করছে বা 20 লাখ টাকা সে নেবে, ঠিক আছে? তো এই যে এটা কি মডেলের সাথে আসলে চুক্তি হয়? এটার জন্য অ্যাড ফার্ম থাকে, Right. এটার জন্য Agency, প্রোডিউসার হ্যাঁ। থাকে, ডিরেক্টর থাকে, Right. হ্যাঁ। আর এই মেয়ে তো এত পরিচিত মডেল না, না। তাই না? তাহলে এই মডেলের কিসের এত ডিমান্ড? হ্যাঁ তাই তো, এটা আমারও কোশ্চেন ছিল যে জেবা যখন কোশ্চেন করছিল যে ও 20 লাখ টাকা কিভাবে, তখন ওইটাই কথা আসছিল যে পরিমণি, অপু বা জয়া হাসান এরা হইতে পারে, নিতে পারে, ঠিক আছে, চাইতে পারে। যদি কাজ করাই আমরা, 1 বছর 2 বছর 5 বছরের কন্ট্রাক্টে, হ্যাঁ রাইট রাইট। তো বলো তোমার যাই হোক, পয়েন্ট। আসলে আমি বলি ভাইয়া, আমি তো জানি না আসলে কিসের মিটিং, তবে মিটিংটা কিসের এটা ওনার কাছে ভালোভাবে আপনারাই জেনে নেবেন, ঠিক আছে? উনি তো জানাইছে, ও তো জানাইছে, সেই জন্যই তো কনফিউজ দেখি, জাস্ট জানতে চাচ্ছি যেহেতু তোমাদেরকে নিয়ে কথা বলতেছে। যেটা আমি বলতেছিলাম না যে দেখো, শত্রু হওয়ার কথা ইমন এবং এরপরে তোমার বস, কিন্তু শত্রু হয়ে গেছে সবচেয়ে বড় শত্রু জেবা তাকিয়া, তারপরে সামিয়া সুলতানা, তুমি, রাইট? তাহলে এটা কি হিংসা থেকে না? মানে কিসের জন্য? তোমাদের সাথে হিংসা কেন সেটাও বুঝতেছি না আমি। জেবা বললো ওর সাথে মাত্র 2বার কথা হয়েছে বা দেখা হয়েছে, তাও শোতে, তুমি তো ওকে চিনোই না বললাম। তো ও মেয়ে হয়ে, হ্যাঁ এটাই, মেয়ে হয়ে মেয়েদের পিছনে কেন লাগছে, এটা আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইমনকে ও কিছুই বলতেছে না। ইমন নাকি কোমাতে, ইমনের নাকি 10টা আঙ্গুলি উঠাই ফেলছে, এবং ইমনের বউ নাকি ওকে এইসব ছবি পাঠাইছে। তো আমার কথা হচ্ছে ইমনের বউকে তো ওর ছিলে ফেলা উচিত ছিল, যে মানে উল্টাপাল্টা যে বকাগুলো তোমাকে দিচ্ছে, যে বকাগুলো জেবাতাকে আগে দিচ্ছে, সেই বকাটা তো ইমনের বউকে দিয়ে ওর বলা উচিত ছিল যে তোর জামাই আমাকে নিয়ে গেছে এখানে, ওর একদিন কি আমারই একদিন, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাহলে ছবি দেওয়ার তো প্রশ্নই আসে না, ওর বউয়ের ওকে ছবি পাঠানোর এটাই তো প্রশ্নই আসে না। আমি এগুলোই বুঝতেছি না আসলে, সেই জন্য আমি ট্রাই করতেছি, আই এম জাস্ট সিকিং সাম অ্যান্সার্স, আমি একটু খুঁজে ট্রাই করতেছি আসলে কি হইতেছে। অ্যান্ড তারপরে তো আবার ও কালকে আবার কান্নাকাটি করলো লাইভে এসে, সে বলতেছে সে এরকম ট্রমাতে ছিল, সেই জন্য উল্টাপাল্টা কথা বলছে, আপনারা মাফ করে দেন। ডেফিনেটলি ও ভুলভাল বলছে, সেটা মাফ চাইছে। যদি এরকম কিছু হয়ে থাকে এটা খুবই বাজে হয়েছে, এবং এটার জন্য ওর বিচার চাওয়ার রাইট আছে এবং বিচার পাওয়ারও রাইট আছে, অ্যান্ড আই হোপ শি গেটস জাস্টিস। বাট এই যে উল্টাপাল্টা কথা, মিথ্যা কথা বা ভুলভাল বলতেছে, তোমাকে নিয়ে না, আমিও সেটাই বলছি, জেবাকে নিয়ে যদি বলতেছে, ওর সাথে অন্যায় হয়ে থাকে তো সেটার বিচার আদালত করবে, Of তাই না? course, of course. আমাদের তো আইন আছে, আইনের ভিত্তিতে সেটার বিচার হবে। যদি মানে মানে যাদেরকে সে অপরাধী বানাচ্ছে তারা যদি অপরাধী হয়ে থাকে, অবশ্যই সেটার বিচার হবে, কিন্তু তার মিথ্যা বলার তো কোনো প্রয়োজন নাই। আর সে মিথ্যা বলতেছে পুরো দেশবাসীর সামনে, যেখানে সবার মানহানি করতেছে, সবাইকে হিউমিলেট করতেছে, এটা তো তার উচিত না, তাই না? মানে বিনা এভিডেন্সে, কোনো প্রুফ ছাড়াই, রাইট। এবং যা তা বলতেছে। আচ্ছা, তুমি আমাকে বলতেছিলে তুমি কিছুদিন রেস্টে আসো আফটার দ্যাট ইনসিডেন্ট, তোমাকে নিয়ে যা যা বলছো সেই জন্য তোমার ফ্যামিলিও খুব বাজে অবস্থা। কি হয়েছে সেটা বলো, আফটার স্নিগ্ধাস এলিগেশনস কি হচ্ছে তোমার এখানে? আমাকে স্নিগ্ধার লোকজন, ঠিক আছে, বিশেষ করে নতুন নতুন আইডি খুলে, তারপরে হচ্ছে এআই দিয়ে ছবি বানায়, হ্যাঁ উল্টাপাল্টা ছবি বানায়, তারপরে হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে, বিশেষ করে স্যাটেলাইট নাম্বার থেকে, ঠিক আছে, এই বিভিন্ন মাধ্যম থেকে আমাকে প্রচুর হুমকি দিচ্ছে, ঠিক আছে, আমাকে এবং আমার ফ্যামিলিকে বলতেছে আমাকে মেরে ফেলবে, তুই বের হ, তুই অফিসে যা, তো অফিসে যাওয়ার পথেই আমরা তোকে মেরে ফেলবো, এইভাবে হুমকি দিচ্ছে। আমার বাচ্চা স্কুলে যায়, আমার বাচ্চাকে তারা গুম করে ফেলবে, ঠিক আছে, আমার হাজবেন্ড যায়, আমার হাজবেন্ডের লাশ ফেলাই রাখবে। মানে কেন জিজ্ঞেস করো না যে কেন এগুলো থ্রেট দিচ্ছে? থ্রেট দিচ্ছে মানে কেন? তার কথা হচ্ছে যে হচ্ছে তোমার স্যার, হ্যাঁ আমি যেহেতু হচ্ছে ওখানে কাজ করি, তো তোমার স্যারের বিষয়ে মানে মুখ খোলো বা হচ্ছে যে কথা বলো বিরুদ্ধে, ঠিক আছে, স্যারের বিরুদ্ধে। বাট আমি যতটুকু জানি আমার স্যার মানে অ্যাজ এ হিউম্যান সে খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে। হ্যাঁ, তারা অনেক রিস্ক, তাদের অনেক রকম অনেক কিছু থাকতে পারে, বা সেটা তাদের পার্সোনাল ব্যাপার, আমি কারোর পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে। কিন্তু মানে সে প্রচন্ড পরোপকারী একজন মানুষ, হ্যাঁ, প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা
মানে সবকে খুব ভালোবাসেন, আপন করে নেন, এরকম একজন মানুষ। মানে আমি বলতেছি যে তার মানে কি বলবো, মানে তোমার সাথে ইন্টারাকশন, মানে তোমার জাজমেন্ট, তোমার পয়েন্ট, আমি বলি সবাই হ্যাঁ আমার পয়েন্ট থেকে আমি হ্যাঁ তোমার পয়েন্ট অফ ভিউ এটা সবার কাছে সে ভালো না, অফ কোর্স আমার নট, সবার হ্যাঁ কাছে সে খারাপ না, Right, তাই না? right. আমি ওনাকে যতটুকু চিনি আমি এতটুকুই বলছি যে হ্যাঁ তার মতো মানুষ হয় না, আমার কাছে মনে হয় সেটা। ঠিক আছে, তো আমি তার নামে কি বলবো বলেন, আমি তার নামে উল্টাপাল্টা কথা কেন বলবো? বাট তারা আমাকে চার্জ করতেছে যে হচ্ছে তার সম্পর্কে বলার জন্য। বাট আমি কি বলবো, বললে আমি তো ভালোটাই বলবো, Okay. তাই না? তো মানে তুমি কিছু বলতেছো না দেখে এরকম থ্রেট খাচ্ছ, এরকম কিছু? হ্যাঁ, ওদের কাছে মনে হচ্ছে আমি কিছু বলতেছি But না। এটা কি হ্যাঁ, স্নিগ্ধার পক্ষ থেকে বা আমি threat আসছে স্যারের সেটা তুমি সম্পর্কে sure? কিছু এটা বলছি না। আমি স্নিগ্ধা- স্যারের সম্পর্কে কেন বলবো? আমি তার মানে তার আন্ডারে আমি কাজ করি, সামিয়া। জব করি। একটা মানুষ তার বসের সম্পর্কে কেন খারাপ বলবে, right? আমি বুঝতে পারতেছি তোমার পয়েন্ট অফ ভিউটা, আমি বুঝছি, বাট আমি বলতেছি এটা কি তুমি শিওর যে এটা স্নিগ্ধার পক্ষ থেকে তোমাকে থ্রেট দেওয়া হইতেছে? এটা মানে 100% শিওর। কারণ হচ্ছে এটা কয়দিন আগেও ছিল না, হ্যাঁ, বাট এই ওই কয়েকদিন ঘটনা ধরে ঘটার এটা পরে। করতেছে। হুম। হ্যাঁ, ওকে, তার মানে হচ্ছে হ্যাঁ ও অবশ্যই জেবাকেও বলতেছিল ওকে নাকি, বা লিয়ানা ওরা বলতেছিল ওকে নাকি থ্রেট দিচ্ছিল। হ্যাঁ, তো- প্রচুর রকমের মানে থ্রেডের একটা লেভেল থাকে, হ্যাঁ, আর ও হচ্ছে এরকম থ্রেড দিচ্ছে। তাহলে ও যদি আমি এত জিডি করে রাখছি, থানায় জিডি করছি। ওই যে কার নামে, স্নিগ্ধার পুলিশ নামে? ইনফর্ম করে রাখছি। হ্যাঁ, স্নিগ্ধার নামে বলতে কি মানে স্নিগ্ধার নামে, তারপরে হচ্ছে মানে যাদেরকে আসলে মনে হচ্ছে যে সন্দেহজনক, এরকম আর কি জিডি করে রাখছি। আবার সাইবার ক্রাইমেও দিয়ে রাখছি। হুম। দেখা যাক। ও, পুলিশও কথা বলছে, পুলিশ ইনভেস্টিগেট করছে। পুলিশ কি স্নিগ্ধার সাথে কথা বলছে? মনে হয় কথা বলছে। ওকে, বাট কোনো আপডেট তো এখনো দেয় নাই। বাট আমি এই জিনিসটাই বুঝতেছি না, জাস্টিস ওর পাওয়ার কথা এবং চাওয়ার কথা আসলে একটু ভিন্নভাবে একজনকে নিয়ে পাওয়ার কথা, এবং ইমনকে ধরার কথা ওর প্রথম, যে ইমন ওকে ট্র্যাপে ফেলছে ওর কথা অনুযায়ী। ইমন হচ্ছে ওর মানে কি বলবো, ওই যে দালাল, মানে কি ইমন তো দালালই, তাই না? তো দালাল ওর দালাল, ওকে ইমন মিথ্যা বলছে, আসলে কি মিথ্যা বলছে? যদি মিথ্যা বলতো তাহলে তো ওরা ছিঁড়ে ফেলতো এতক্ষণে, ওইটাই, তাই না? ওর কথা অনুযায়ী হইলে তো ইমনকে ধরার কথা ওর প্রথম, তা যে ইমনের ইমন নামে আমাকে কি নিয়ে কেস গেছে। করছে? না ইমনের নামে কেস হয়েছে? না, উল্টা ও তোমার নামে কেস করে না কেন, এই জন্য সে ভুল করছে, যে আমি ভুল করে ফেলছি কেন সামিয়ার নামটা। আচ্ছা, আমি যদি ওইখানে থাকতাম বা আমি যদি ওইরকম কিছুই করতাম, তাহলে ও কি আমার নামে কেস মিস করতো? ও বললো যে ভুল হয়ে গেছে তোমার নামে কেস না করে না, নাই। কেস করার সময় কি আসলে মিস করতো? আমাকে বলেন, মানে যে অপরাধ করবে, ধরেন আমি একটা কোথাও গেলাম, আমি অপরাধের শিকার হলাম, 2-3 জন মিলে আমাকে অত্যাচার করলো, তো আমি একজনের নামে কেস করবো? বাট তুমি আমাকে বলো সামিয়া, মানে ওর আসলে কি কারণ থাকতে পারে যে মানে এই ঘটনাটা এইভাবে, যদি ঘটনাটা ঘটেই থাকে। ভাইয়া, ওরা ভাইরাল হতে চায়, ঠিক আছে? কাউকে একজন ইউজ করে কি হয়েছে না হয়েছে, বা তিলকে তাল বানায়, ঠিক আছে, ভাইরাল হতে চায়। দেখেন, ওরা কেউ চিনতো, না। বাট এখন চেনে। এই যে আমি কিন্তু গণমাধ্যমে কোনো ইন্টারভিউ দিচ্ছি না, কারণ আমি ভাইরাল হতে চাচ্ছি না, চাই না, রাইট। ঠিক আছে? যারা ভাইরাল হতে চায়, সাংবাদিকরা তাদেরকে ঠিকই কিন্তু viral তুমি কিন্তু করতেছে। 2-3টা ভয়েস যেরকম দিছো আমার কাছে, তুমি খুব সুন্দর করে কথা বলতেছো, বাট 2-3টা ভয়েস তুমি খুব রেগে রেগে কিন্তু পুরো ওর মতোই ভয়েস কপি করে তুমি বলছো। না না, আমি কেন করবো খুব না? রেগেছিল কারণ হচ্ছে তখন। আমি বলি ভাই, আমি রেগে গেছি কারণ আমাকে যে সাংবাদিক প্রশ্ন করতেছে, সে আমাকে সাংবাদিকের মতো প্রশ্ন করছে না, সে আচ্ছা, আচ্ছা। উকিলের মতো প্রশ্ন করছে, আচ্ছা, ওকে, ঠিক আছে? মনে হচ্ছে সে আমাকে জেরা করতেছে। ওকে ওকে। মানে সে আমাকে বলতেছে আপনি নাম ভুল কেন বলছেন, স্ট্রেঞ্জ। কার নাম ভুল বলছে? কিসের নাম, কার নাম, কোথায় নাম, আমি কাকে ভুল বললাম? আর আমি কেন নাম ভুল বলবো একজনকে? কার নাম ভুল আমাকে বলছে? বলেন। কি কার নাম ভুল মানে বলছিল? আমাকে ওই সাংবাদিক যে প্রশ্নটা করছে, হ্যাঁ, প্রথমে প্রশ্ন করতেছে যে আপনি স্নিগ্ধাকে আপনার নামটা কেন ভুল বলছেন? আপনার নাম তো সামিয়া, কিন্তু আপনি নাম বলছেন মিয়ান, ঠিক আছে? আপনি এটা কেন করছেন? আমি বলছি আমি কখন এটা করলাম? ঠিক আছে, মানে উনি এইভাবে করে আমার কাছে মানে অন্য কিছু জানতে চাচ্ছে, সেটা তো আমি বুঝলাম, তাই না? বুঝছি, এই জন্যই বললাম যে সে সাংবাদিকের মতো প্রশ্ন করেনি, সে আমাকে উকিলের মতো প্রশ্ন করতেছে, যার জন্য আমার মেজাজ গরম হয়ে গেছে, ঠিক আছে? মানে ভুল ইনফরমেশন তার কাছে ছিল, সে ভুল কোশ্চেনই করছে আসলে তোমাকে। হ্যাঁ, আমাকে সে একটা মেয়ের কথা, আমি তাকে নোংরা ভাবেই বলছি, সে আসলে নোংরা, তাই আমি তাকে নোংরা ভাবেই বলছি, ঠিক আছে?
তো তার কথা শুনে তার কথা মতো আমাকে প্রশ্ন করবে, আমার কাছে সে জানতে চাইতে পারতো বা কি হয়েছে না হয়েছে সেটা বলেন, বা কিভাবে কি হলো। হ্যাঁ, এভাবে প্রশ্ন না করে সে আমাকে তার কথার প্রেক্ষিতে প্রশ্ন করছে, যেটা কোনো ভিত্তিই নেই। ওকে, সো আমি যেটা বলতেছিলাম শেষ করি, তোমার সাথে অনেক কথা হচ্ছে। ওর এই ঘটনা যদি ঘটে থাকে, যেটা ও বলতেছে এরকম হয়েছে ওর উপরে, তাহলে আসলে অনেকে কোশ্চেনও করতেছে যে হ্যাঁ যদি মায়ের দেয় বা এরকম থাকে তাহলে তো পরদিনে এত সাজুগুজু কিভাবে প্রেস কনফারেন্সে আসলো। সেটাই তো দেখার বিষয়। আসলে কি ওর মানে এই অবস্থা হয়েছে? আসলে কি হয়েছে? হইলে কি একটা মানুষ সুস্থ থাকতে পারে? যেভাবে অত্যাচারের বর্ণনা দিছে, একটা মানুষ তো 1 সপ্তাহ উঠারই কথা না, রাইট? কিন্তু তার সাথে তো তেমন কিছু হয়নি। না হলে ভালো, হইলে জাস্টিস পাওয়া উচিত, কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ, অবশ্যই হইলে জাস্টিস পাওয়া উচিত। আমরাও আমি একটা মেয়ে হিসেবে অবশ্যই এটা চাই। হ্যাঁ, কিন্তু যদি না হয় তো সেক্ষেত্রে আরেকজনের মানহানি করা বা আরেকজনকে সেটারও বিচার হওয়া উচিত। এটাও উচিত না, এটারও বিচার হওয়া উচিত। অফকোর্স এটা বলছো তুমি, যেটা বললাম মেয়ে হিসেবে। আমার কথা স্নিগ্ধ মেয়ে হিসেবে কেন মেয়েদের পিছনে লাগলো সেটা আমার মাথায় ঢুকতেছে না। ও ইমনকে কেন ধরতেছে না, ইমনের পিছনে কেন লাগতেছে না? ইমন যদি ওকে ট্র্যাপে ফেলে মিথ্যা বলে নিয়ে যায়, যেটা মানে মনে হচ্ছে যে না, আসলে পুরোটাই হয়তো সাজানো হইতে পারে, যেটা তুমি বলতেছো যে না ভাইয়া এটা তো পসিবল না। সো যদি পসিবল না হয়, ওর কথা অনুযায়ী কিন্তু ওর ইমনের সাথে ইমনকে প্রথম ধরা উচিত, রাইট? ইমনকে প্রথম ধরা উচিত, কিন্তু ইমনকে যদি ধরে ওর হচ্ছে ক্লায়েন্ট কমে যেতে পারে, তাই না? আচ্ছা, ওকে, সেটা আসলে অন্য গল্প। বাট এনিওয়েজ সামিয়া, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সাবধানে থাকো।